হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নতুন বছর খুব 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 ভালো কাটুক। সবার সুস্থতা কামনা করি, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা সুস্থ জীবনযাপন করাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কজ যখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি না, তখন মানসিক কিছুও ভালোই থাকে না। আর দিন দিন যেরকম ধরনের এনভায়রনমেন্ট বা সিচুয়েশন হচ্ছে, ছোট থেকে বড় সবাই হঠাৎ করেই মানে এফেক্টেড হয়ে যাচ্ছে। কেউ কেউ চলে যাচ্ছেন, যেগুলো ভীষণই আনফর্চুনেট। তো আশা করব 2025 এটা তোমাদের সবার জন্য খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের প্রিয়জন, তোমাদের গুরুজন, বিশেষ করে বাবা মারা খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আর তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এভাবে। আশা করব পরবর্তী সময়েও তোমরা পাশে থাকবে, আরও 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 অনেক ভালোবাসা দেখাবে আমাকে, আরও আরও অনেক এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে, আরও অনেক কিছু অ্যাচিভ করতে আমাকে সাহায্য করবে। আর আমিও ভালোই আছি। একটু অনেকটাই মানে ভাঙাচোরার মধ্যে দিয়ে বছরটা গিয়েছে 2024। লাইক 2023 থেকে একটা স্ট্রাগল শুরু হয়েছে আমার জন্য। ১ম এ ঠাম্মিকে হারিয়ে ফেলি। যেই মানুষটা মানে ঠাম্মি দাদুর কাছে যারা মানুষ হয়েছে, ঠাকুমা, দাদু, দিদাকে যারা ছোটবেলা থেকে পেয়েছে, তারা জানে যে ওদের আদরের কোনো মানে বিকল্প হয় না। তো মানে আমার এখনো মনে পড়ে, আমি যখন কাজ থেকেও ফিরতাম, তখন ঠাম্মিকে যদি বলতাম আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, তুমি একটু টিপে দাও তো। মানে ওনারা যেন অনবরত কখনো মানে টায়ার্ড হতো না। ১ ঘন্টা ২ ঘন্টা বসে, বসে চুলে হাত বিলি কেটেই দিত, কেটেই দিত। তো মাথায় তেল দিয়ে দিত। আর ঠাকুমার মাথায় তেল দেওয়া যারা দিয়েছে তারা জানে। ভালোবাসার থেকে অনেক তেল বেশি থাকতো। তো ওইগুলো খুব মিস করি। আর ঠাম্মাকে হারিয়ে ফেলি 2023 তে হঠাৎ করেই একটা সকালবেলায় উনি ঠাম্মা আমাদের মধ্যে থেকে চলে যান। তো ওটা ১ম শক ছিল। তারপর হঠাৎ করে আমার একটা বড় ধরনের প্রবলেম ধরা পড়ে, শারীরিক প্রবলেম। সেটার জন্য একটা বড় অপারেশন হয়। সেটা নিয়েও প্রচুর পরিমাণে একটা রিস্ক ফ্যাক্টর ছিল। যাই হোক, সেটা যখন ওভারকাম করতে শুরু করি, একটু করে বেটারনেস এর দিকে এগোতে থাকি। লাইফে সবকিছু মনে হচ্ছিল যে হ্যাঁ, এবার ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিছু সমস্যা ছিল যেগুলোকে ওভারকাম করে উঠেছিলাম। বাট হয় না, কারো লাইফে ভালো সময় বেশিক্ষণ থাকে না। তো আমার জন্য সেরকমই একটা হলো। যখনই মনে হলো এবার বেটারনেস কিছু হবে, বেটার কিছু হবে, তখনই হঠাৎ করে ভগবানের মনে হলো না, এর ভালো থাকতে দেওয়া যাবে না। এর মধ্যে ভালো থাকাটার মধ্যে এখানে ইতি টানতে হবে। সেরকম একটা মাথায় বাজ পড়ার মতন মাথার উপর থেকে বাবার ছায়াটা চলে গেল। তো মানে বাবা যে লাইফে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওই একটা বাংলায় কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত না থাকলে তার মর্মটা আরো বেশি বোঝা যায়। সেম, যখন হারিয়ে ফেললাম, যখন তখন যেন আরো বেশি তার ভ্যালুটা বুঝতে শিখলাম, যে মাথার উপর একটা ছাতার মতন। ছাতাটার মধ্যে ফুটো থাকুক, ফাটল থাকুক, যাই হোক, তবু ছাতাটা ছাতাই। আর ওটা যদি একবার মাথার উপর থেকে উড়ে যায়, তো তবে আমি এখনো ট্রাস্ট করি বাবা আছে, সবসময় দেখতে পাচ্ছে, আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, হয়তো আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে, হয়তো আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে পারছি। আর বাবা তো সবসময় আমাদের দেখতে পাচ্ছে, নো ডাউট। তো আশা করছি বাবাও ভালো আছে যেখানেই আছে। মায়ের শরীরটাও খুব খারাপ গিয়েছে 2024-এ। হঠাৎ করে মায়ের জন্ডিস ধরা পড়ে। তো এখন অনেকটাই বেটার মা। এইভাবেই গেল 2024টা, খুবই বাজে গেল। আশা রাখছি এই বছরটা মানে সুস্থতার সঙ্গে, এখন তো আমরা দুটোই প্রাণী ঘরে, আমি আর আমার মা। তো দুজন সুস্থ থাকবো, ভালো থাকবো। আর লাইফে কিছু ড্রিম আছে, সেগুলো অ্যাচিভ করতে পারবো। আর তোমরাও আমার পাশে থেকো। আম আশা করছি অবশ্যই এই বছরটা ভালো কাটাবো আমরা। আর তোমরা সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলে সমস্ত ড্রিম অ্যাচিভ করো।